আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুক কর্পোরেট ডিজাইনের যতগুলো ভিডিও দিয়েছি আপনারা অনেক পছন্দ করেছেন। ঠিক আজকের ভিডিওতে আমরা জানবো ক্যানভা অ্যাপ ব্যবহার করে কীভাবে এরকম সুন্দর এবং অ্যাট্রাক্টিভ একটি ফেসবুক কর্পোরেট ডিজাইন করতে পারি। সো উইদাউট এনি ডিজাইন এক্সপিরিয়েন্স আপনারা ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি অমিত হাসান, আর আপনারা দেখছেন আইটি ডক্টর অমিত। তো চলুন দেখি তাহলে ক্যানভা অ্যাপ দিয়ে আমরা কীভাবে ফেসবুক কর্পোরেট ডিজাইন করতে পারি। অলরাইট, আমাদের প্রয়োজন হবে ক্যানভা অ্যাপস। সো এইটা হচ্ছে ক্যানভা অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে ক্যানভা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো অ্যাপসটি ওপেন করার পর আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা সাইন ইন করে নেবেন। সো এরপর আপনারা উপরে সার্চ ইওর কন্টেন্ট, জাস্ট এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক কভার ফ্যাশন অ্যান্ড মডার্ন, আপনারা এটি লিখে সার্চ করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এটি লিখে সার্চ করেছি। সো আপনার নিচে দেখতে পারবেন এখানে অনেক ফেসবুক কভার টেমপ্লেট রয়েছে। সো আমরা যেটি ডিজাইন করব সেটি হচ্ছে এটি। সো আমরা জাস্ট এটি উপরে একটি ক্লিক করব। সো এরপর দেখতে পারবেন এখানে একটি ফেসবুক টেমপ্লেট ওপেন হয়েছে। এখন জাস্ট আমরা এটি এডিট করব। সো আমরা এখানে কিছু ফ্রেম ডিলিট করে দেব। এখানে অনেকগুলো ছবি রয়েছে। সো আমি ডান পাশ থেকে এটি একটি ক্লিক করব। এরপর এখান থেকে ডিলিট, এখানে ক্লিক করে নিচ থেকে আমরা ডিলিট ফ্রেম এই লেখাটির উপরে ক্লিক করে দেব, তাহলে একটা ফ্রেম ডিলিট হয়ে যাবে। এরপর আমরা বাম পাশ থেকে আরেকটি ফ্রেম ডিলিটে ক্লিক করে ডিলিট ফ্রেম ক্লিক করে ডিলিট করে দেব, তাহলে এখানে আমার 5টি ফটো রয়েছে। সো এখন আমি প্রথম ফটোটি আপনাদেরকে পরিবর্তন করে দেখাচ্ছি। আপনারা একইভাবে সবগুলো ফটো আপনার পরিবর্তন করবেন। সো কীভাবে করবেন, জাস্ট ফটো ফ্রেমের উপর ক্লিক করবেন। এরপর আপনার নিচ থেকে এই রিপ্লেস এই অপশানে একটি ক্লিক করবেন। সো এরপর আপনার ইমেজ অপশন, সো ইমেজ অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ইমেজগুলো সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে আফরান নিশোর কয়েকটি ছবি সিলেক্ট করবো, এই সবগুলো 5টি ছবি এখান থেকে সিলেক্ট করব একটি একটি করে। সো আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি, আপনার জাস্ট ছবির উপরে একটি ক্লিক করবেন। এরপর দেখবেন ছবিটি এখানে চলে আসছে। আপনার যদি প্রয়োজন হয় ছবিটি আর একটু জুম করবেন বা ক্রপ করবেন, সেক্ষেত্রে ডান দিকে স্ক্রল করলে আপনারা ক্রপ অপশন পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনারা স্মার্ট যে ক্রপ রয়েছে এটির উপর একটি ক্লিক করবেন, তাহলে ছবিটি একটু স্মার্টলি ক্রপ হয়ে যাবে। দেন আপনারা ডানে ক্লিক করে দেবেন। সো একইভাবে আমি সবগুলো ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা নিয়ে নেবেন আপনাদের ছবি, চেষ্টা করবেন একই কালারের বা একটু ডার্ক কালারে, তাহলে ডিজাইনটি অনেক সুন্দর হবে। সো আমি একে একে সবগুলো ছবি নিয়ে নিয়েছি। এখন আমরা উপর থেকে এই নামটি এডিট করবো। সো আমরা জাস্ট এই মডার্ন রুম এটির উপরে একটি ক্লিক করব। এরপর এখান থেকে নিচ থেকে এডিট অপশনে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে নেবেন। সো আমি দিয়ে নিচ্ছি। সো এরপরে আপনারা এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এটিকে ধরে এই নামটিকে আপনারা মাঝখানে বরাবর নিয়ে আসবেন। সো এরপর আপনারা এখান থেকে এই আফরান নিশো যে আমি লিখছি, সো এখানে আপনার নিচ থেকে আপনার কালারটা চেঞ্জ করে নেবেন। সো এখানে দেখবেন কালার অপশন রয়েছে। সো নিচ থেকে আপনারা এটিকে হোয়াইট কালার করে দিবেন বা আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। সো এরপর আপনি এটি স্পেসিং দিতে পারেন, এখান থেকে লেখাটার স্পেসটা একটু বাড়িয়ে দিতে পারেন। স্পেসিংয়ে ক্লিক করবেন, এরপর এখান থেকে স্পেসটা একটু বাড়িয়ে দেবেন, লেটার স্পেসিং। সো আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর আপনার নিচে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, আপনার চাইলে এটিকেও এডিট করতে পারেন। এডিটে ক্লিক করে আপনার ইচ্ছা মতো এখানে একটি মেসেজ লিখে দিতে পারেন। সো আপনার ডিজাইনটি মোটামুটি করা শেষ। এরপর আপনার উপর থেকে এই ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। সো ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি এটি আপনার পার্সোনাল ফেসবুক কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।